আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জাজাল্লাহু কখন তিনবার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? জাজাল্লাহু কখন, কোন সময়, মাত্র তিনবার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এতই দামি, এতই কার্যকরী, এতই পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমলটি শিখে রাখুন, অনেক উপকার হবে, অনেক লাভ হবে। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো দামি দামি উপকারী কার্যকরী আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিও কোরআন ও সুন্নাহ অনুযায়ী এবং খুবই কার্যকরী। এরকমভাবে আপনাদের জন্য প্রতিদিন এই কার্যকরী সংক্ষিপ্ত আমলগুলো দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। প্রতিটা মানুষের উপকার হবে, প্রতিটা মানুষের লাভ হবে যদি আপনি মনোযোগ সহকারে প্রতিটা ভিডিও দেখুন। প্রিয় দর্শক, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী। প্রিয় দর্শক, সে আমলটি কখন করবেন, কিভাবে করবেন এবং করার জন্য কি শর্ত, সবই আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতেছি। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। কখন কিভাবে আমল করবেন? প্রিয় দর্শক, এই আমলগুলো যেহেতু কোরআনি আমল, রুহানি আমল, এই জন্য আমল করার ক্ষেত্রে আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে এরপরে আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কখন আমলটি করবেন, কোন সময় সেটা বলতেছি। সর্বপ্রথম তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পরে আপনি পারেন পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তিনবার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পারেন তিনবার পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এরকম ভাবে সহি শুদ্ধভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে আমি যেটা পড়তেছি আপনি মাত্র তিনবার পড়বেন। আগেই বলেছি জাযাল্লাহু, শুধু বলেছি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা আপনি তিনবার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এরকম ভাবে আপনি তিনবার পড়বেন। তিনবার পড়ার পরে এরপরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন তিনবার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে আমলটি কখন করব এবং করলে কি লাভ হবে। প্রিয় দর্শক, আমি এক জায়গা থেকে জার্নি করে এসেছি, এরপর আপনাদের ভিডিওটা তৈরি করতেছি আপনাদের উপকারের জন্য। শরীরটা অনেক ক্লান্ত, এরপর ভিডিওটা সময় মতো যেন দিতে পারি, এই জন্য ভিডিওটা তৈরি করতেছি। আশা করি সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কথার কোনো এদিক হয়ে থাকে। প্রিয় দর্শক, এই আমলটি আপনি মাগরিবের নামাজের পরে, কখন? মাগরিবের নামাজের পরে উযু অবস্থায়, পবিত্র অবস্থায় আমলটি করবেন। ঠিক আছে? এখন আসেন এভাবে যদি আমল করেন কি লাভ হবে। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। এক নম্বর কি, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে
বিপদ থেকে মুক্তি দান করবেন। যত ধরনের বালা মুসিবত আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে এবং আল্লাহ তাআলা আপনার রুজি রুজির মধ্যে বরকত দান করবে। আপনাকে, আপনার পরিবার পরিজন যারা আছে সবাইকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে, সব ধরনের রোগ বেমার থেকে, যত পেরেশানি আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই সহি শুদ্ধভাবে আপনারা আমল করবেন। সহি শুদ্ধভাবে যদি আমল না করেন তাহলে কিন্তু হবে না, যেহেতু আরবি, এই জন্য সবাই সহি শুদ্ধভাবে অবশ্যই আমলটি করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে এই সহজ আমলটি অন্যজনের কাছে পৌঁছে যায়। পৌঁছার পর সেও যেন আমলটি করতে পারে এবং উপকৃত হতে পারে। বালা মুসিবত, দুঃখ কষ্ট, যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন, যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখা যায়। কারণ আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস না রেখে যদি আমল করেন তাহলে কখনো ফলাফল পাবেন না। এই জন্য সবসময় বলে থাকি যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমলগুলো করবেন এবং আমলের শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়ি যেন আল্লাহ তাআলা আমলটাকে দ্রুত গ্রহণ করে নেয়। হাদিসের মধ্যে যেই কাজের শুরু এবং শেষে দুরূদ পড়ে না, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য আমরা দুরূদ পড়ে থাকি আর সহিহ শুদ্ধভাবে পড়ব। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।